আমি ফুলবানু ভেজাল খাবারের হোটেল চালাইতাম। এখন তো সব ভেজাল ধরা পড়বার লাগছে, তাই ব্যবসা চাঙ্গে তুইলা ভালো মানুষ হয়ে গেছি। আমি সবার সামনে একটা ম্যাজিক দেখাইতে চাই, সেই ম্যাজিকটা দেখলেই আপনি আসল অপরাধীরে ধরবার পারবেন। সাক্ষীর কাঠ গড়ায় এসে কথা বলো। মিসা সওদাগরের ধরবার লাইগা আমি আর উকিল সাহেবা নর্তকী সাইজা তার বাড়িতে নাচছি, গান গাইছি। ট্যাপ রেকর্ডারে তার খুনের স্বীকারোক্তির কথা রেকর্ড করতে গেলে ধরা খেয়া যাই। ভাগ্যাহি আমি জানি ওই সালা জানা আমারে ছাড়বো না, তাই আরেকটা টেপ রেকর্ডার কুম্মরে নিয়ে ঘুরতাম। ভিলেন সাইজা খোকারে হ্যার হাতে তুলে দিচ্ছি এবং পুলিশে খবর ভিড়েছি, যাতে সালা জানার আমও যায় ছালাও যায়। বাকিটা নিজের কানে শুনালাম। জোসেফ ঠিক আছে, তোর ভাড়া করলাম, যত চাবি দিমু। কামটা কি? ফটিকচাঁদ মোল্লার বাড়ি থেকে বুদ্ধি কইরা ওই খোকারে আইনা আমার কাছে দিবি। হিস্ট্রিটা তো এরকম না, সম্পত্তির লাইগা ফটিকচাঁদ মোল্লার মায়ের জামাইটারে বোমা ফাটাই আপনি মাইয়া ফেলাইছেন। আরে মিঠা মিঠি তার ড্রাইভার বিরু মিয়ারে খুনের দায় ফাঁসাইয়া দিচ্ছেন। এখন তার নাতিটারে আনতে পারলে তার জিম্মি কইরা ফটিকচাঁদ মোল্লার সয় সম্পত্তি লেখা নেবেন। এই তো করছো কি তুমি? গেছে রে। মিশা সওদাগরের নিজস্ব স্বীকারোক্তি অনুযায়ী বোঝা গেল বীরু সম্পূর্ণ নির্দোষ। তার জেল পালানোর অপরাধকে মানবিক কারণে অত্র আদালত ক্ষমার চোখে দেখল এবং তাকে বেকসুর খালাস প্রদান করলো। খুন থেকে শুরু করে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় মিশা সওদাগরকে বাংলাদেশ পেনাল কোড 302 ধারা মোতাবেক অত্র আদালত তাকে ফাঁসির আদেশ প্রদান করলো। বাবা সামান্য ছাত্রা চোর থেকে এত বড় সন্ত্রাসীর রাজা হইলাম, আমারে কিনা 2 পয়সা রশি দিয়া ফাঁসিতে ঝুলাইব, এই অপমানের বোঝা আমি কি কইরা সহ্য করম? আরে এটা কি হয়? ও জনগণ ভাইরা, এটা কি হয়? হয় না। জাজ সাহেব, দেশের সমস্ত বড় বড় সন্ত্রাসীরা আমার মুখে তুই ফেলবো না? আর ও পুলিশ ভাই, তুইও বেঈমান আমিও বেঈমান। দাঁড়া। খোকাকে নিয়ে কোথায় যাচ্ছিস? আমার পোলারে আমি নিয়ে যাইতেছি। আমার মেয়ে ওকে 10 মাস পেটে ধরেছে। আমি 10 বছর ধরে ওরে পাইলা পুষে বড় করছি। আমি 27 বছর ধরে তোকে পেলে পুষে বড় করেছি। নাটক শুরু হয়েছে। আপনারা দেখার আগে ভাবতাম ফটিকচাঁদ মোল্লার বুকটা হইব 70 ইঞ্চি চওড়া। আমি একটি কথা বলতে চাই, ওই বুকে কি সবার ঠাই হতে পারে না? হ্যাঁ পারে, অবশ্যই পারে। এই বেটা, খুব চটক চটক কথা বলছিস, দেখছিস না আজ কত বছর ধরে আমার পায়ের জুতোটা ময়লা হয়ে আছে? প্রতিদিনই মুইসা মুইসা এই জুতা পরিষ্কার করছে।
আমার বুকে আয়, বুকে আয়। আয় নানু ভাই, না ভাই আয়। হায়, কি করতেছেন? পরে বড়ি জোড়া ধরছেন? আমি তো তুমি না বলি তো। ফুলবানু, তোর আর আমার জায়গা নাই। চল, দুইজনে মিললে আবার বেজাইলে কাম শুরু করি। চল। আরে তুইও থাক। হ্যাঁ, কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই